আসসালামু আলাইকুম। স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে জীবনের জন্য বিদ্যুৎ সম্পর্কিত বিভিন্ন তথ্য সেবা পেতে আমাদের সঙ্গেই থাকুন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা নিয়ে আলোচনা করব। সেটি হলো যে বিদ্যুতের যে মিটার এটা আসলে এর যে দামটা এটা কি বিদ্যুৎ সংযোগ নেওয়ার সময় নেওয়া হয় কিনা? দেখুন, এখানে কয়েকটি কন্ডিশন আছে। ১ নাম্বার কন্ডিশন আমরা যেটা বলি সেটা হলো যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঠিক আছে, বিপিডিবি বা ওয়াবদা বা পিডিবি নামে আমরা যেটা চিনি, এই প্রতিষ্ঠান প্লাস এর জঙ্গ প্রতিষ্ঠান আছে ডেস্কো, তারপরে হলো উজুবা ডিকো, নেস্কো, এইসব প্রতিষ্ঠান প্লাস ডিপিডিসি আছে, এটা সরাসরি মন্ত্রণালয়ের অধীনস্থ, তবে পিডিবি নিয়ম রেগুলেশনেই চলে সাধারণত। আর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিআরবি পল্লী বিদ্যুৎ সমিতি মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে। এখন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রিপেইড মিটার বাদে প্রিপেইড মিটারগুলো সাধারণত, তাও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সরাসরি যারা মানে বিদ্যুৎ বিতরণ করে থাকে যে মানে এলাকাতে, সেই এলাকাতে দেখা যায় যে গ্রাহক উন্মুক্ত সিস্টেম প্রিপেইড মিটার অনেক সময় অফিস থেকে সরবরাহ করা হয়, সেই ক্ষেত্রে এটা গ্রাহকের কাছ থেকে আস্তে আস্তে টাকা কর্তন করা হয়। আবার অনেক সময় প্রিপেইড মিটার মানে গ্রাহক নিজেই কিনে দেয়, সেই ক্ষেত্রে আর মিটারের টাকা কর্তন করা হয় না, প্রতি মাসে মাসে যে চার্জটা কর্তন করা হয় এটা। আর এর অধীনস্থ যে প্রতিষ্ঠান আছে নেস্কো, উজুবা ডিকো, ডেস্কো বা ডিপিডিসি, এইসব প্রতিষ্ঠানগুলোতে সাধারণত প্রিপেইড মিটার হলে অফিস থেকে সরবরাহ করা হয়, প্রত্যেক মাসে সেইটা চার্জ কেটে নেওয়া হয়। আর যদি আপনার পোস্টপেইড মিটার হয় মানে বিল মিটার, এটা গ্রাহক কর্তৃক সরবরাহ করা হয়, সেই ক্ষেত্রে এখানে কোনো এক্সট্রা চার্জ বা মিটার ভাড়া কাটা হয় না। আর এখন এই বিআরবিতে মিটার কিন্তু অফিস থেকে সরবরাহ করা হয় গ্রাহকের কাছে, প্রত্যেক মাসে 10 টাকা করে মিটার ভাড়া কর্তন করা হয়, বা প্রিপেইড মিটার হলে সেটা 40 টাকার মতো কর্তন করা হয়। এখন বিষয় যেটা, যে প্রথম কন্ডিশনে, তো যেহেতু বাংলাদেশ যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে অফিস থেকে সরবরাহ করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু কানেকশনের সময় মিটারের জন্য কোনো টাকা আপনার কাছ থেকে নেওয়া হয় না, এটা জাস্ট আপনাকে এস্টিমেট মানে প্রাক্কলন এবং সিকিউরিটি দিতে হয় পোস্টপেইড মিটারের ক্ষেত্রে, ঠিক আছে। এটা কানেকশন বেদে বর্তমান যে সিটিজেন বার্কের যে সার্কুলার আছে, সেই ফেব্রুয়ারিতে এসে, সেই সার্কুলার অনুসারে এটা মেবি সিঙ্গেল ফেজের জন্য 960 টাকা পার কিলোওয়াটে, ঠিক আছে। মানে এটা হলো সিকিউরিটি। আর এস্টিমেট আপনার দূরত্ব, তারপরে কী কী জিনিস লাগবে এটার হিসাবে, তো এইসব হিসাবে। আর যদি অফিস থেকে সরবরাহ না করা হয়, সেই ক্ষেত্রে গ্রাহক যদি দিয়ে দেয় পিডিবির প্রতিষ্ঠান বা বিডিবিতে বা যেসব প্রতিষ্ঠানে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর এক্সট্রা শুধু এস্টিমেট সিকিউরিটি দেওয়া হয়, পরবর্তীতে আর কোনো চার্জ কর্তন হয় না। সেই ক্ষেত্রে গ্রাহক কিন্তু নিজেই মিটার অফিসে কিনে দিল, বা যদি আপনি কোনো থার্ড পার্সনের কাছে কানেকশনের জন্য দেন, সে কিন্তু আপনার তখন ওই মিটার যদি গ্রাহক কর্তৃক সরবরাহ করার কথা থাকে, তাহলে গ্রাহকের কাছ থেকে মিটারের টাকা সহায় এবং সব জমা সহায় আপনার কাছ থেকে টাকা নেয়, এবং তার চার্জ সহ। তার এর মানে এই না যে গ্রাহক কিনে দেওয়ার পরও তার চার্জ কেটে নিচ্ছে, ঠিক আছে। আমি কিন্তু প্রথমে মানে শুরুতে বলে নিচ্ছি টার্মস অফ কন্ডিশনগুলো, কোন কোন ক্ষেত্রে মিটারের ভাড়া কাটা হয় আর কোন কোন ক্ষেত্রে কাটা হয় না। তো এটা সবসময় খেয়াল করতে হবে যে কোনো সময়ই নতুন সংযোগের সময় মিটারের টাকা ওইখানে নেওয়া হয় না, জাস্ট এস্টিমেট এবং সিকিউরিটি সেটা লোডের সাথে সম্পৃক্ত রেখে। আর যদি আপনার যে টাকা, যদি মিটার ওই যে গ্রাহক কর্তৃক সরবরাহ করা হয়, তাহলে একটা টাইমে মিটার কিনে দিতে হয়, এই জন্য টাকাটা মনে হয় যে মিটার আমাদেরকে, সেই ক্ষেত্রে কিন্তু অফিস কোনো সময় ভাড়া নিচ্ছে না মিটারের। আর যদি অফিস থেকে মিটার সরবরাহ করে, সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে কোনো টাকা নেবে না, জাস্ট প্রত্যেক মাসে চার্জ নেবে, ঠিক আছে। তো আশা করি বিষয়টি বুঝতে পারলেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।